আপনি যেহেতু এই মুহূর্তে আমাদের থাম্বনেইলস এবং কি আমাদের যে টাইটেলস আছে টাইটেল দেখে যেহেতু আমাদের ভিডিওতে ক্লিক করছেন অথবা থাম্বনেইলটা দেখে যখন ক্লিক করছেন, তাহলে আমি আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ করার কোনো প্রকার দরকার নেই। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনাদের কাজে আসবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো আপনারা অনেকেই আমাকে কমেন্টস করছেন এবং কি সেই কমেন্টসের রিপ্লাই ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। আর আমাদের চ্যানেলটা যেহেতু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফ্রিতে মোবাইল সার্ভিসিং শেখানোর কোনো প্রকার সিক্রেট আমার ভিতর থাকবে না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনারা কি কি জিনিস আপনাদের প্রয়োজন সার্ভিসিং জগতে বা নতুন একদম বিগিনার যারা আছেন, যারা একদমই বিগিনার যে টেকনিশিয়ান, হ্যাঁ, আপনাদের জন্য কি কি টুলস প্রয়োজন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো তার আগে আমি একটু কথা বলে নেই, আর সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। কোনো ভিডিও স্কিপ করা যাবে না যদি আপনি এটা দেখতে চান। আর স্কিপের আগে আমি আপনাদের মাঝে একটু কথা বলি। অনেকে বলতে পারেন যে ভাই ভিডিওতে ভিউ নেওয়ার জন্য আসছেন অথবা আপনার ভিডিও থেকে ইনকাম করার জন্য আসছেন। তো এই মুহূর্তে আমার স্ক্রিনে একটা আমার ওল্ড চ্যানেলের মানে আমার আরেকটা চ্যানেল আছে যেটা জিএসএম পয়েন্ট সুজন নামে, ওই চ্যানেলের ইনকামটা 3 মাসের ইনকাম আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের ইউটিউবের ইনকাম। আমি মূলত ইনকামের জন্য আপনাদের মাঝে আসি নাই। আমাকে অনেকে ওই চ্যানেল থেকে অনেক সাবস্ক্রাইবার আমাকে ফোন দিয়ে বিভিন্ন সময় এবং কি বিভিন্ন সময় বিভিন্ন ভয়েস দিয়ে বলে থাকে যে ভাই আমরা তো খুবই অসহায়, আমরা কাজটা ফ্রিতে শেখার কোনো ওয়ে আছে কিনা। তো চিন্তা করলাম, সেই বিষয়টা মাথায় রেখে আমি চিন্তা করলাম যে আসলে এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করা যাক, যেটা আপনারা ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন। ঠিক আছে, কারণ হচ্ছে টাকা পয়সা তো ভাই আমি ইনকাম করি। আর আমি আপনাদেরকে কি বলবো, আমার এখানে পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে যদি আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভিডিও না বানিয়ে যদি আমি এখানে যদি এক একটা মোবাইল ঠিক করি, আমার সর্বনিম্ন 500 থেকে 1000-1200 টাকা আসে। কিন্তু তারপরও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। কেন বানাচ্ছি? আপনাদের কিছু কিছু শেখানোর জন্য, হ্যাঁ। আর যেহেতু এই চ্যানেল নতুন, জানেন এই চ্যানেলে কোনো ইনকাম নেই, বর্তমানে কোনো ইনকাম নেই। আর ভবিষ্যতের ইনকাম বলে সেটা আর কি বলবো। আচ্ছা যাক, ওইটা আমি ইনকামের জন্য আসিনি, যেটা হচ্ছে প্রপারলি আপনাদেরকে কাজটা শেখানোর জন্য আমি আজকে আপনাদের মাঝে হাজির হলাম। এবং কি পূর্বের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখানো আছে বা দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন যারা নতুন। তো এখানে বিষয়টা হচ্ছে, অনেকে কমেন্টস করছেন যে ভাই আপনি পরিপূর্ণভাবে একটা ভিডিও তৈরি করেন যে আমরা সার্ভিসিং এর জন্য, যেহেতু আমরা বিগিনার আর আপনি বিগিনারদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছেন, সেক্ষেত্রে পরিপূর্ণভাবে আমরা কাজটা করতে পারি এবং কি পরিপূর্ণ টুলস নিয়ে একটা ভিডিও তৈরি করুন যেটা মিড রেঞ্জের মধ্যে থাকে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আমি আর একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আপনার খিদা লাগছে, পেটে আপনি খাইতে হবে, এখন খাওয়ার জন্য আপনি হোটেলে গেলেন। হ্যাঁ, এখন যদি আপনি অল্প টাকায় ভালো খাবার খোঁজেন, সেই ক্ষেত্রে কি আপনি পাবেন? আমি বলবো অবশ্যই না। তবে কিছু কিছু হোটেল আছে অল্প টাকায়ও ভালো খাবার দেয়, কিন্তু সব আমাদের যে সার্ভিসিং জগৎরা ভাই, অল্প টাকায় আপনি ভালো জিনিস পাবেন না। এখন শুরুতেই আপনাকে ফোকাস করতে হবে। হ্যাঁ, আমি যেহেতু ফ্রিতে শিখাচ্ছি আর আমি আপনাদেরকে ওয়াদা দিছি আমি আপনাদেরকে ফ্রিতে শিখাবো এবং কি আমার সিক্রেট প্রত্যেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করব। তো সেই বিষয়টা আপনারা মাথায় রেখে যদি কাজ করেন বা দেখেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ পারবেন, আমি এতটুকু আশাবাদী। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা যেটা করে থাকি, আমরা নতুন টেকনিশিয়ানরা আমরা টাকা ইনভেস্ট করতে যাচ্ছি না। মানে কোন সাইটে আমরা শুরুতে, আমি যদি আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। হ্যাঁ, অনেকে বলেন যে ভাই ইউটিউব দেখে কি সার্ভিসিং কাজ শেখানো সম্ভব বা শেখা যাবে? এখন আমি বলি আপনাকে, আপনি বিদেশ যাবেন, হ্যাঁ, আপনি বিদেশ যাওয়ার জন্য আপনি কি করতেছেন, বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখতেছেন যেন আপনি ওই বিদেশের ভিসা পাওয়ার জন্য কোনো দালালের মাধ্যম না হতে হয়, সরাসরি আপনি নিজে ভিসাটা সংগ্রহ করতে পারেন দালাল ছাড়া। কিন্তু আপনি ওই ভিডিও দেখতে আছেন আজকে 2 বছর যাবত ইউটিউব থেকে, কিন্তু আপনি পাসপোর্টে তৈরি করলেন না, তাহলে কি আপনি আর ওই ভালো ভিসা পাইলেও বিদেশ যাইতে পারবেন? কারণ আপনি বিদেশ যাওয়ার আগে আপনার প্রস্তুতি নিতে হবে, আপনার আগে পাসপোর্ট তৈরি করতে হবে। পাসপোর্ট তৈরি করার পর তারপর আপনি ওই জিনিসটা আপনি খুঁজেন যে কোথায় থেকে আপনি দালাল ছাড়া ভিসাটা সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে, আমরা সার্ভিসিং জগতে, আমি এই সার্ভিসিং জগতে কাজ করি আজকে মিনিমাম 15 থেকে 17 বছর হবে মিনিমাম এটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই 15 থেকে 17 বছরের অভিজ্ঞতা আমি কিন্তু আপনাদের এই চ্যানেলে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। আর তার মধ্যে একটা বিষয় হচ্ছে, আমি শুরুতে যে বিষয়গুলো ফেস করছি, সার্ভিসিং করতে গেলে একটা করতে গেলে আরেকটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং কি একটা কাজ করতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে, এবং কি একটা করতে গেলে আমরা পরিপূর্ণ সাকসেস হতে পারতাছি না। কিন্তু কেন পারতাছি না, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আর এই ভুলগুলোই কিন্তু আমরা করে থাকি এবং কি আপনারাও করে থাকেন। আর আপনাদের জন্য এই ভুলগুলো না হয় সেক্ষেত্রে এই ভিডিওটা আজকের তৈরি করা।
তো আপনারা অনেকে চান যে এই মাইক্রোস্কোপ ছাড়া কাজ করবেন, এখন যেই জগৎটা আসছে সার্ভিসিং লেভেলের কাজ করবেন। হ্যাঁ, আপনি যারা নতুন টেকনিশিয়ান অলরেডি যারা 4 মাস বা 5 মাস বা 6 মাস কাজ করতেছেন অলরেডি, বা 1 বছর কাজ করতেছেন, মাইক্রোস্কোপ ছাড়া 2 বছর কাজ করতেছেন, তারা একটা মাইক্রোস্কোপ নেন, নিয়ে এটার নিচে একটা মাদারবোর্ড রাখেন, দেখেন আপনার কাজে কতটুকু উন্নতি আসে। কতটুকু উন্নতি আসে শুধু এই মাইক্রোস্কোপের দ্বারা। আপনি শুধু মাইক্রোস্কোপটা নিয়ে দেখেন। অনেকে বলতে পারেন যে ভাই মাইক্রোস্কোপ তো ব্যবহার জানি না, আমি শিখিয়ে দিব ইজিলি, ব্যবহার এটা তেমন একটা বিষয় না। তো এখন বিষয় হচ্ছে আপনাকে সর্বপ্রথমে ভালো মানের সার্ভিসিং করতে গেলে, আর এখন যে কম্পিটিশন চলছে আমাদের দেশের মধ্যে বা বিদেশে, হ্যাঁ, সেটা হচ্ছে কি, আমার ভিডিওটা জানি আপনারা দেশ এবং কি দেশের বাইরে থেকে দেখছেন এই মুহূর্তে, এবং কি প্রত্যেকটা দেশে প্রত্যেকটা টেকনিশিয়ান কম্পিটিশন দিয়ে কাজ করে থাকে। কেউ অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকে, কেউ বিগিনার লেভেলের কাজ করে থাকে। তবে বিগিনার লেভেলের কাজগুলা যেগুলো হচ্ছে আমাদের গ্রাম সাইড, হ্যাঁ, এগুলোর মধ্যে এখনো ছোটখাটো মোবাইল আছে, এগুলোতে চলে। আর বিগিনার লেভেলের কাজগুলো যদি আপনি বসুন্ধরাতে গিয়ে করতে চান, হ্যাঁ, যমুনা ফিউচার পার্কে গিয়ে করতে চান, ইন্ডিয়াতে গিয়ে করতে চান, অথবা দুবাইতে গিয়ে করতে চান, সৌদি আরবে গিয়ে করতে চান, সেই ক্ষেত্রে বিগিনার কাজে আপনার ওইখানে কোনো তেমন একটা প্রফিট আসবে না। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে হয়তোবা হ্যাঁ বিগিনার হয়েও আপনি অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ানের সহযোগিতা নিয়ে হয়তোবা কিছু প্রফিট ইনকাম করতে পারেন। তো সেই অ্যাডভান্স লেভেলের যে টেকনিশিয়ান আছে, আপনি তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনি পারেন তাহলে তো তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনাকে পারার জন্য আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট ছাড়া আপনি এইসব কাজ সূক্ষ্মভাবে এবং কি সঠিকভাবে সাকসেসফুল করতে পারবেন না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করছি, তো আমি আপনাদেরকে যেই সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আসছি সেটাই দিচ্ছি। এখন আপনাদের অনেকের টাকা আছে, অনেকের টাকা নাই। এখানে কিন্তু আমি 2টা প্যাকেজ তৈরি করছি শুরুতেই। শেষের দিকে আমি যাদের টাকা নাই তাদেরকেও এগুলো সাজেস্ট করব, মানে টাকা কম এবং কি যাদের টাকা বেশি তাদেরকেও এই জিনিসপত্রগুলোই সাজেস্ট করব। কিন্তু শুরুতে আমি 2টা জিনিস, একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই আর একটা হচ্ছে হট এয়ার গান, আর আরেকটা হচ্ছে কম্পিউটার। অনেকে কম্পিউটার নিয়েও আমাকে ওই চ্যানেলে, আমার যে চ্যানেলটা জিএসএম পয়েন্ট সুজন বলছি, ওই চ্যানেলে অনেকে কম্পিউটার কনফিগারেশন নিয়ে অনেক মেসেজ করছে যে ভাই কোন কম্পিউটার দিয়ে আপনারা ফ্ল্যাশের বা সফটওয়্যারের কাজ করে থাকেন। হ্যাঁ, তো সেটাও আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব। বাজেট একটু বাড়তে পারে, একটু কমতেও পারে। আমি থামলাইনেও অবশ্যই বলছি যে কম বাজেটে আপনাদের জন্য ভালো একটা সেটআপ। তো আসলে বিষয়টা হয়তো বা এরকমই লেখাটা লিখছি আমি, সঠিক খেয়াল নাই কি লিখছি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে আজকে যেই সাজেস্ট করব, যেগুলো সাজেস্ট করব, এগুলো দিয়ে বিগিনার এবং কি অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। আমি শুরুতে যদি আপনাদেরকে একটা পাওয়ার সাপ্লাই আর হচ্ছে একটা হট এয়ার গানের সাজেস্ট করি, সেটা হচ্ছে আপনি যদি বিগিনার হয়ে থাকেন, মানে বিগিনার বলতে আপনার টাকা কম থাকে, সবাই তো বিগিনার, সবাই তো নতুন, তো সেই ক্ষেত্রে আপনাদের যদি টাকা কম থাকে আপনারা নিতে পারেন কুইক 857 DW প্লাস হটগানটা। কুইক 857 DW প্লাস হটগানটা আপনি নিতে পারেন। সেটা আপনার আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, 8 থেকে 8,500 টাকার মতো যাবে শুধু হট ইয়ার গানটা। ওইটা ভালো কাজ করতে পারবেন, আইসি লেভেলের কাজ করতে পারবেন এবং কি নরমালি কাজগুলো আপনি করতে পারবেন। আরেকটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, সেটা হচ্ছে সোগান 3005D। আমি কথা শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি, একটা খাতা আর কলম নেন, আমার ভিডিওটা দরকার মানে স্টপ করে দেন, স্টপ করে একটা খাতা কলম নিয়ে আপনারা লিখতে থাকেন, কারণ আপনাদের নোটটা খুবই প্রয়োজন। আমি আপনাদেরকে নোটটা করার জন্য রিকোয়েস্ট করব। এটা হচ্ছে যাদের কম বাজেট তারা এই সেটআপটা নেবেন। এটা হচ্ছে হট ইয়ার গান আর হচ্ছে পাওয়ার সাপ্লাই। আর এখন আসেন যাদের টাকা একটু ভালো আছে তারা মাঝবি এই হট ইয়ার গানটা নেবেন। এই হট ইয়ার গানটা হচ্ছে কুইকের, এটা হয়তোবা দেখতে পাচ্ছেন, কুইক 861DW। কুইক 861DW এই হট গানটা নেবেন যদি আপনাদের টাকা থাকে। একটু কষ্ট করে যদি এই হট ইয়ার গানটা আপনি নিতে পারেন তাহলে ভবিষ্যতে আপনার কোনো হট ইয়ার গান প্রয়োজন নাই। আর আমি কিছুক্ষণ আগে যেই হট ইয়ার গানটার কথা বলছি, এটা যদি আপনি নেন যখন আপনি অ্যাডভান্স লেভেলে টোটালি কাজ করবেন, তখন কিন্তু আপনার এই হট ইয়ার গানটা প্রয়োজন হবে। ওইটা দিয়েও করতে পারবেন, কিন্তু আপনারই মনে হবে যে না ওই হট ইয়ার গানটাই নেই আমি আবার। তো আমি এটা বলছি কেন, যদি আপনার টাকা থাকে এটা নেন, তাহলে আপনার ভবিষ্যতে আর হট ইয়ার গানের প্রয়োজন নেই যদি কোনো প্রকার ডিস্টার্ব না থাকে। যাদের টাকা আছে তাদের জন্য আমি পাওয়ার সাপ্লাই সাজেস্ট করব। এখানে এই পাওয়ার সাপ্লাইটা, এটা হচ্ছে আপনার যদি আমি একটু মডেলটা দেখি, এটা হচ্ছে P3208 অক্সনের একটা পাওয়ার সাপ্লাই। P3208 3208
আপনারা নোট করে নিতে পারেন। এটা দিয়ে আপনারা চার্জিং এর কাজ, চার্জিং চেক দিতে পারবেন, এবং কি আপনার ডিসি এবং কি শর্ট কিলার বা ব্যাটারি ক্যালিব্রেশন, হ্যাঁ আরো বিভিন্ন অপশন আছে এটাতে। এটা হচ্ছে যারা একদমই অ্যাডভান্স লেভেলের কাজ করে তাদের জন্য। তো আমি শুরুতে যেহেতু আপনারা সকলে বিগিনার, আপনাদেরকে ওইগুলো সাজেস্ট করছি। আর টাকা থাকলে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। মাইক্রোস্কোপ হিসাবে আপনাদেরকে আমি এই মাইক্রোস্কোপটা সাজেস্ট করব, কারণ হচ্ছে এটা দিয়ে খুবই ভালো কাজ করা যায়। এটা দিয়ে আমি বিগত অনেকদিন যাবত কাজ করছি, এবং কি এটা বাজেটও তেমন একটা বেশি না। এখানে আপনাদের যেই মেশিনগুলোর কথা আমি বলছি, এগুলো আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা আমার কাছ থেকে নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে জানতে পারেন যে কোনটার রেট কত হবে, এবং কি আমি কোন জায়গা থেকে মাল নিই। অনেকে কমেন্টস করছেন, তো আশা করি ওই কমেন্টসের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই একটা ভিডিও তৈরি করব। আশা করি ওই ভিডিওগুলোতে আমি আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিব। আর এই মালগুলো আমি যেখান থেকে নেই, আপনারা চাইলে ওইখান থেকে নিতে পারেন। আমাকে ইনবক্সে নক করলে তাদের নাম্বার দিয়ে দিব, আর আপনারা চাইলে আমি তাদেরকে ফোন দিয়ে বলে দিব, এবং কি আপনাদের কাছ থেকে খুব সীমিত প্রাইসে মালগুলো রাখবে। আর যেহেতু আপনারা নতুন ভাই, ওনারা দেখা গেছে যে নতুন, যে যার কাছ থেকে যেমন নিতে পারে তেমনই নেয়, কিন্তু যেহেতু আমি তাদের কাছ থেকে সবসময় মালগুলো নেই, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমি তাদেরকে ফোন দিয়ে বলে দিব যে ভাই অমুক নাম্বার থেকে একটা কল আসবে, তিনি আমার বড় ভাই হয় বা ছোট ভাই হয়, আপনি একটু রেটগুলো কমাই রাখেন, এই মালগুলো লাগে, হ্যাঁ আপনি তার কাছ থেকে মালগুলো পাঠাই দেন। আপনার কাছে চাইলে মালগুলো ওনারা পাঠিয়ে দিবে। আবার চাইলে আপনি তাদেরকে আমি শপের ঠিকানা দিয়ে দিব, তাদের ওইখানে গিয়ে সরাসরি মালগুলো নিতে পারেন। তো আমরা এখন যে মাইক্রোস্কোপটার কথা বলছি, সেটা হচ্ছে ওয়াইসিএস এর 6558X। মোটামুটি ভালো রেঞ্জের একটা মাইক্রোস্কোপ, মোটামুটি কাজ করা যায়, হ্যাঁ মোটামুটি ভালো কাজ করা যায়। তো এটা দিয়ে আমি কাজ করছি 6558X। যে আপনারা যে মাইক্রোস্কোপটা দেখছেন, এটা আমার সঠিক জানা নেই প্রাইসটা কত নিছিল। মোটামুটি অনেকদিন হয়ে গেছে যখন মানে বার হয়েছে এটা, তখনই আমি নিয়েছিলাম। হয়তোবা এটা আপনার 20 থেকে 25,000 রেঞ্জের মধ্যে থাকতে পারে, আর সাথে আলাদা এক্সট্রা লেন্স কিনতে হয়। আচ্ছা যাক, ওইগুলা বেশি টাকা নিবে না। তো এই হচ্ছে মেইন বিষয়, আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম হট ইয়ার গান এবং কি মাইক্রোস্কোপের বিষয়। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, আমরা আপনাদের মাঝে যদি সোল্ডারিং আয়রন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই যে এই সোল্ডারিং আয়রনটা, এটা হচ্ছে KIWI ব্র্যান্ডের একটা সোল্ডারিং আয়রন, KT210C। KT210C আপনারা এই সোল্ডারিং আয়রনটা নিতে পারেন। এটাও আমি ইউজ করি, এটা খুবই ভালো কাজ করে। তো সেই ক্ষেত্রে এই আপনারা মিড রেঞ্জের মধ্যে এটা নিতে পারেন। টাকা থাকলে তার চেয়ে ভালো সোল্ডারিং আয়রন নিতে পারেন। ভালো সোল্ডারিং আয়রন ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। অনেকেই বলে যে, আমি অনেকের আমাদের যে বিভিন্ন জিএসএম সেক্টরের যে গ্রুপগুলো আছে, ওইগুলোর মধ্যে অনেকে বিভিন্ন পোস্ট করে যে ভাই কোন সোল্ডারিং আয়রনটা নিলে ভালো হবে। তো অনেকে কমেন্টের উত্তর দেয়, ভাই নাচতে না জানলে উঠান বাঁকা, কাজ জানলে 100 টাকার সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করা যায়। আসলে ভাই বিষয়টা আমি একমত না। কারণ কেন না, আপনি 100 টাকার আয়রন দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু 3000 টাকার যে আয়রনটা দিয়ে যেভাবে কাজ করবেন, কিন্তু 100 টাকার আয়রনটা দিয়ে ওইভাবে কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো ভালো কাজের জন্য আপনাকে এই ধরনের একটা সোল্ডারিং আয়রন নিতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা এই যে বিষয়গুলো এগুলা শেয়ার করলাম। আর আপনাদের জন্য আমি যেই টুলস নিয়ে কথা বলবো বা যেই টুলস আপনাদের মাঝে রিভিউ করব, অলরেডি ওই পাশে আমি টুলসগুলো সবগুলা রেখেছি। সবগুলোই আমি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে যদি এখন এগুলো আমি আপনাদেরকে শেয়ার করি, সেই ক্ষেত্রে কি কি আপনাদের প্রয়োজন সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আপনাদের মাঝে কিন্তু কথা বলছিলাম যে এখানে KIWI যে ইটা আছে, সোল্ডারিং আয়রনটা আছে, এটা আমি কাছ থেকে মডেলটা দেখিয়ে দিচ্ছি। এটার মডেলটা হচ্ছে KT210C। হ্যাঁ, এই সোল্ডারিং আয়রনটা নেবেন। এটা এই যে আয়রন, এটাতে আপনারা যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে অটো অফ অনের সিস্টেমটা পাবেন, সেন্সর সিস্টেম। যখন আপনারা আয়রনটা এখানে রেখে দিবেন, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর আয়রনটা ধরতেও খুব হ্যান্ডি এবং কি কাজ করতে খুবই মজা। তো আমরা এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এই জিনিসটা আপনাদের মাঝবে লাগবে, হ্যাঁ সেটা আপনি আপনার টাকা কম থাকুক আর বেশি থাকুক, এটা নিতে পারেন। বেশি থাকলে তার চেয়ে ভালো নিতে পারেন, আর আমি সাজেস্ট করবো এটাই নেন। আর এখানে আপনাদের 11 নাম্বার ব্লেড লাগবে। হ্যাঁ, যে ব্লেড গুলো আপনারা দেখতে এই বক্সের মধ্যে 100 পিস থাকে। যে ব্লেড গুলো আপনাদের দেখতে, আমি যদি একটা বাহির করে দেখাই আপনাদেরকে ব্লেড গুলো দেখতে কেমন হয়, আমরা বিভিন্ন ভিডিওতে দেখাই ব্লেড গুলা কাজের সময়। তো এখন বিষয় হচ্ছে এই ব্লেড গুলো আপনার যে কোনো কাজে আসতে পারে। যখন আপনি কাজ করবেন রিবোলিং এর ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে এই ব্লেড গুলো কাজে আসবে। এটা হচ্ছে 11 নম্বর একটা ব্লেড, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং কি ব্লেডের গায়ে আপনাদের লেখা থাকবে 11 নম্বর ব্লেড।
হয়তো এখানেই লেখা আছে, এই যে এই জায়গাতে লেখা আছে 11 নম্বর ব্লেড দেখতে পাচ্ছেন। তো এই ব্লেড গুলো আপনারা এক বক্সে 100 থাকে, 100 পিস থাকে, আপনারা একটা বক্স নিয়ে নেবেন। আর আপনাদের যেটা প্রয়োজন হবে এই দুইটা টুইজার, হ্যাঁ আপনারা চাইলে এই দুইটা টুইজারই নেবেন। সেটা আমি আপনাদেরকে যদি একটু ব্র্যান্ডের নামটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে মান্ট, একটা ব্র্যান্ড, মান্ট ব্র্যান্ডের, আপনারা নোট করে নেন এগুলো। মান্ট ব্র্যান্ডের এটা দেখতে পাচ্ছেন AM14U, হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো একটা টুইজার। আর এই টুইজার দিয়ে আপনারা যখন কাজ করবেন, হ্যাঁ সেই ক্ষেত্রে এই টুইজার দিয়ে শক্ত কোনো জিনিস আড়া দিবেন না, হ্যাঁ তাহলে এটা বাঁকা হয়ে যাবে। আর এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে কোকো একটা ব্র্যান্ডের, হ্যাঁ টুইজার। এটা দিয়ে যখন আপনারা রিভলিং করবেন চাপ দিয়ে ধরতে পারবেন। এই দুইটা টুইজার বেসিক্যালি আমি ব্যবহার করে থাকি। আর যদি আপনাদেরকে এখানে আমরা ক্লিনিং এর ক্ষেত্রে যেই করে থাকি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাউন্ট ব্র্যান্ডের, হ্যাঁ এখানে নানো ক্লিনিং পন্স এরকম লেখা আছে। আচ্ছা যাক, এখানে দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে মাই 06065, হ্যাঁ এটা প্রত্যেক বক্স হয়তোবা 100 টাকা বা 120 টাকার মতো হতে পারে। আর এই টুইজার গুলা হয়তোবা আপনারা, এই টুইজারটা সম্ভবত 150 থেকে 200 টাকা বা 250 টাকা মেবি, আমার খেয়াল নেই, এরকম নিতে পারে। আর এটা 700 টাকার মতো নিতে পারে বা একটু কম বেশি হতে পারে। আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, যদি আপনারা এগুলা যদি বক্সে না পান, সেক্ষেত্রে আলাদা পম্প পাওয়া যায় 20-30 টাকা করে। এগুলো নিয়ে নেবেন, নিয়ে কেটে 11 নম্বর ব্লেড দ্বারা কেটে আলাদা আলাদা করে নেবেন, ছোট ছোট করে নেবেন, হ্যাঁ। আর আমরা যদি এই পাশে আপনাদেরকে আরেকটু জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন KIWI 2.0 mm, হ্যাঁ 2.0 mm, এটা আপনাদের প্রয়োজন হবে। এটা হচ্ছে ডিসোল্ডারিং উইক, এটা দিয়ে যখন আপনারা আইসি তুলবেন ওই বলগুলাকে সমান করার জন্য এটা প্রয়োজন হবে আপনাদের, হ্যাঁ। এবং কি বিভিন্ন কাজে দেখা গেছে আপনার চার্জিং পোর্ট পরিবর্তন করবেন, তাও এটা প্রয়োজন হবে আপনাদের। এটা নিয়ে নেবেন, এটা সম্ভবত 250 টাকা বা একটু কম বেশি হতে পারে। আর পেস্ট হিসাবে আপনারা এটা নিতে পারেন, এটা মেকানিক্যাল ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন, মেকানিক্যাল ব্র্যান্ডের UB559, মডেলটা হচ্ছে UB559। 6 থেকে 700 এর মধ্যে থাকতে পারে, আমি কনফার্মলি রেটটা বলতে পারতাছি না। এটা হচ্ছে এই ধরনের একটা পেস্ট। আর এটা আপনারা এক্সট্রা একটু বড় চাই নিলেন, তারপরে সিরিজগুলো যখন আপনি ইউজ করবেন, এখানে আরেকটা পেস্ট আছে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ব্র্যান্ডের, হ্যাঁ এটা হচ্ছে মেকানিক্যাল ব্র্যান্ডের, খুবই মোটামুটি ভালো। তবে এটা শীতকালে ব্যবহার করলে ভালো, আর যদি গরমকালে ব্যবহার করতে চান সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু বাহির হয়ে যাবে, হ্যাঁ। আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে অনেকক্ষণ যাবত ধরে রাখছি এক একটা প্রোডাক্ট স্ক্রিনশট নিয়ে, আপনারা যেখান থেকে মাল আনবেন তাদেরকে স্ক্রিনশট গুলো পাঠাইলে তারা আপনাদেরকে দিয়ে দিবে, হ্যাঁ। আর এখানে যদি আমরা দেখাই আরেকটা, সেটা হচ্ছে ISM5। ISM5টাও রাখবেন, সেটা খুবই উপকারী। ISM5 এটা 183 ডিগ্রি, এটা খুবই ভালো কাজে আসে সোল্ডারিং এর ক্ষেত্রে, বা বিভিন্ন সময় কাজে লাগে সোল্ডারিং এর ক্ষেত্রে। আর এখানে যদি আমরা আরেকটা পেস্ট দেখাই, সেটা হচ্ছে মেকানিক্যাল ব্র্যান্ডের, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে DW136 মডেলের, DW136 মডেলের, এটা মেকানিক্যাল ব্র্যান্ডের। সেই এই পেস্টও অনেক ভালো কাজ করে, আপনারা চাইলে এই পেস্টও ইউজ করতে পারেন, হ্যাঁ। আর এখানে আমরা যদি আপনাদেরকে আরো কিছু পেস্ট দেখাই, এগুলো হচ্ছে পিপিটি পেস্ট, এটা হচ্ছে 227 ডিগ্রির, হ্যাঁ রিলাইফের 227 ডিগ্রি দেখতে পাচ্ছেন, RL406S। এগুলো হচ্ছে বল তৈরি করার জন্য। আপনি যেহেতু নতুন একদম বিগিনার, সেটা অ্যাভয়েড করতে পারেন, আর যারা মোটামুটি কাজ করেন তারা এটা নিতে পারেন, হ্যাঁ। আর এটা আপনাদের নেবেন, এটা আপনারা যারা কাজ করেন, রিবোলিং এর কাজ করেন আর না করেন, এটা নেবেন। মান্টের সোল্ডারিং পেস্ট খুবই ভালো, এটা হচ্ছে 183 ডিগ্রি দেখতে পাচ্ছেন, 183 ডিগ্রি সেলসিয়াসের মান্টের পিবিটি পেস্ট। এটাও খুবই ভালো, এটাও স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এটা খুব ভালো কাজ করে, হ্যাঁ। তারপরে এখানে যদি আপনাদেরকে আমি ওয়্যার দেখাই, এই ওয়্যারগুলো ইউজ করবেন জাম্পারিং এর জন্য, এগুলো আপনাদেরকে নিতে হবে জাম্পার ওয়্যার। এগুলো জাম্পার ওয়্যার বললে ওনারা দিয়ে দিবে, 10 টাকা করে হবে মেবি। আর এখানে জাম্পার ওয়্যার আরেকটা আছে 0.1 mm অথবা 2 mm, এটা খুবই পুরাতন হয়ে গেছে, এটাও আমি ইউজ করি। এটা খুবই চিকন জাম্পারিং এর ক্ষেত্রে কাজে আসে। এখানে রজন হিসাবে আমি ইউজ করি না, তারপরেও এগুলো রাখতে হয় মাঝে মধ্যে রজন থেরাপির জন্য। এই প্যাকেটগুলো রজনের ইউজ করতে পারেন। আপনি যখন এই পেস্টগুলো ইউজ করবেন, পিপিটি পেস্টগুলো এবং কি ISM5 গুলো ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার রজনের প্রয়োজন নাই, হ্যাঁ। তারপরেও আপনারা রাখতে পারেন, আমি রাং রজন ইউজ করি না, তারপরে এই রজনটা রাখছি জাস্ট শুধু রজন থেরাপি দেওয়ার জন্য, হ্যাঁ। আর এখানে মেডিকেল টেপও আপনারা রাখতে হবে, কারণ মেডিকেল টেপ বিভিন্ন কাজে লেগে যায়, তো সেক্ষেত্রে মেডিকেল টেপ রাখতে হবে। আর এখানে আপনারা রাখতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন 2W মডেলের, এটা হচ্ছে থার্মাল প্যাড, এটা পাতলাটা নেবেন, হ্যাঁ এটা পাতলাটা নেবেন। থার্মাল প্যাড আইসি উঠানোর ক্ষেত্রেও কাজে লাগে, অন্য আইসি ঢাকার জন্য কাজে লাগে, এবং কি আইসি উঠানোর পরও আইসির উপরে এগুলো দেওয়া যায়,
যেন আইসি গুলো ওভারহিটিং না হয়। তো এটাও আপনারা ব্যবহার করবেন। আর এরকম একটা স্ক্রুড্রাইভার আপনাদেরকে রাখতে হবে একটু মোটা সাইজের, যেন মিটার খুলতে গেলে কাজে লাগে। এখানে যদি আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে এই যে আমাদের এই মিটারটা, আপনারা এই মিটারটা আমি শুরুতেই মিটারের রিভিউ দিছি আমাদের চ্যানেলে, আপনারা এই মিটারটা নিতে হবে। এই মিটারটা নিলে আপনারা মূলত কিন্তু ভালো কাজ করতে পারবেন। এই মিটার দ্বারা কিন্তু খুবই ভালো কাজ করা যায়। আর এই মিটারটা মেবি আপনার 2000 থেকে 2200 টাকা এর মধ্যে নিতে পারে। এটা পিছন দিয়ে খুলে ব্যাটারি লাগাতে হয়। এটার জন্য আমি এক্সট্রা ব্যাটারি নিয়েছি, রিচার্জেবল, দেখতে পাচ্ছেন এমপির ব্যাটারি। 300 mAh এর লেখা আছে, কিন্তু পরিপূর্ণ 300 mAh এগুলোতে থাকে না, তবে ভালো কাজ করে। এগুলো আপনি রিচার্জ করে আবার ইউজ করতে পারবেন। আর এমনিতে যদি একটা ব্যাটারি ব্যবহার করতে চান 40 থেকে 50 টাকা বা 30 টাকা করে খরচ হবে। হয়তো বা একটা ব্যাটারি 1 মাস বা 1 মাস 15 থেকে 20 দিন চলে। আর এরকম রিচার্জেবল দুইটা ব্যাটারি রাখবেন, 4 থেকে 800 করে নেবে দুইটা ব্যাটারির দাম, কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি সম্পূর্ণ বিষয়গুলো শেয়ার করছি। ইউবি গাম হিসাবে আপনারা রিলাইফের এটা ব্যবহার করতে পারেন, এটা পুরনো, এটার মডেলটা হচ্ছে RL UBH 902G। হ্যাঁ, এটা খুবই ভালো, আর তার চেয়ে ভালো থাকলেও আপনারা নিতে পারেন। আর ইউবি শুকানোর জন্য এখানে ইউবি লাইট একটা আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা রিলাইফের। এখানে নতুন নতুন অনেক লাইট বার হইছে, এটা রিলাইফের ইউবি লাইট। আপনারা এটার মডেলটা পরিপূর্ণ এই যে RL014A। হ্যাঁ, এটা একটু আগের, আপনারা লেটেস্ট মডেলের একটা ইউবি লাইট নিয়ে নেবেন। আর যদি এটা প্রয়োজন হয় এটা নিতে পারেন। তারপরে আপনাদের প্রয়োজন হবে 6 পিনের একটি চার্জিং, 6 পিনের, এটা হচ্ছে সানশাইনের, দেখতে পাচ্ছেন সানশাইন মডেলটা হচ্ছে SS 304Q 304Q। এটা আপনারা নিয়ে নেবেন, এটা আপনাদের খুবই কাজে আসবে, কারণ এটা দিয়ে আপনারা শুধু ফোন চার্জ করবেন না, এবং ফোনের বিভিন্ন সমস্যা আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ, এটাও নিয়ে নেবেন। আর এগুলা প্রত্যেকটা জিনিস আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। আর আপনারা যেটা করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন একটি কাটিং প্লাস, ভালো একটি কাটিং প্লাস নিতে পারেন। এটা সম্ভবত মাউন্ট ব্যান্ডের একটি কাটিং প্লাস। হ্যাঁ, এখানে মাউন্ট ব্যান্ডের হবে। আর এটার মডেলটা হচ্ছে M121 মাউন্ট ব্যান্ডের এই কাটিং প্লাসটা, এটাও আপনারা নিতে পারেন, এটা খুবই ভালো কাটিং প্লাস। আর এখানে থার্মাল পেস্ট হিসাবে এটা রাখতে পারেন, এটা হচ্ছে থার্মাল পেস্ট, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন থার্মাল পেস্ট, ওনাদেরকে সিরিজ থার্মাল পেস্ট বললে দিয়ে দিবে, HF 190 এটার মডেলটা। হ্যাঁ, তো এই থার্মাল পেস্টগুলো আমরা আইসির উপর ব্যবহার করে থাকি, যখন আমরা আইসি রিবোলিং করি তখন ব্যবহার করে থাকি। যারা একদমই বিগিনার কাজ করছেন তারা এই মুহূর্তে এটা না নেওয়াটাই বেটার। আর যারা অলরেডি এই রিবোলিং এর কাজ শিখছেন বা করছেন তারা নিয়ে নেবেন এটা। হ্যাঁ, আর যারা বিগিনার তারা এটা অ্যাভয়েড করতে পারে। এখানে আমি কিছু ব্রাশ দেখাচ্ছি, এগুলা মেবি 40 থেকে 50 টাকা করে, খুবই ভালো কাজ করে এই ব্রাশগুলো নেবেন আপনারা। এই ব্রাশগুলো হয়তো বা 100 থেকে 150 টাকা হতে পারে। এই ব্রাশগুলো আপনারা নিয়ে নেবেন। এই ব্রাশগুলো, এটার নাম হচ্ছে, এই ব্রাশগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির হয়। আমি যদি এটার নামটা একটু দেখে দিচ্ছি, আমাদের ক্যামেরাটা বারবার জুম হয়ে যাচ্ছে, গোলা হয়ে যাচ্ছে, আন্তরিক দুঃখিত। সানশাইনের দেখতে পাচ্ছেন SS022B। হ্যাঁ, মডেলটা সানশাইনের। আর এটা দিয়ে কি করে, এটা দিয়ে আমি একটু পরে দেখাচ্ছি। যেমন এই ব্রাশটা দিয়ে আপনারা কি কাজ করবেন মূলত, এটা দিয়ে একটু পরে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু জালি, আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু জালি, এগুলো গুনার মতো। হ্যাঁ, আর এই পাশে হচ্ছে প্লাস্টিকের মতো। হ্যাঁ, তো মূলত আমরা এই ব্রাশটা নিব শুধু একমাত্র এই জালিটার জন্য। হ্যাঁ, এটার জন্য, মানে গুনার মতো যেটা, এটার জন্য। এই হচ্ছে আমাদের ব্রাশ। আপনারা পিসিবি লকার হিসাবে যেটা ব্যবহার করতে পারেন, পিসিবি লকার হিসাবে ব্যবহার করতে পারেন। এই যে এটা হচ্ছে 2WL এর। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন BS03 মডেল, এই হচ্ছে আমাদের পিসিবি লকার। এই পাশে আমরা আইসি ক্লিন করতে পারি, আর এখানে বোর্ড পিসিবি আটকাইতে পারি। হ্যাঁ, এটা নেবেন আপনারা। এটা হয়তো বা 2000 বা 2200 এরকম নিতে পারে, সঠিক জানা নেই, আমি আনুমানিক আপনাদেরকে শুধু রেটটা বলে দিচ্ছি। আর আপনারা ডিসপ্লের গাম লাগানোর জন্য এই দুইটা গাম নিতে পারেন, একটা ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক T7000, আর এটা হচ্ছে হোয়াইট, দেখতে পাচ্ছেন GP00001। হ্যাঁ, একটা হোয়াইট একটা ব্ল্যাক, দুইটাই ইউজ করে থাকি আমি গাম। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই ক্লিনার হিসাবে যেটা ইউজ করে থাকি আমি, ক্লিনার, এখানে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ব্যান্ডের 850, এটা হচ্ছে ক্লিনার, যে ক্লিনার গুলো আমরা মোবাইল ক্লিন করার ক্ষেত্রে ইউজ করে থাকি। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে 990, এটাও আপনারা নিতে পারেন। আর যারা বিগিনার আছেন আপনারা চাইলে এগুলো না নিয়েও অকটেন অথবা পেট্রোল ইউজ করতে পারেন। অকটেন বা পেট্রোল খুবই ভালো কাজ করে। হ্যাঁ, আর এগুলার জন্য এই যে দেখতে পাচ্ছেন কোকো ব্র্যান্ডের একটা পট নিতে পারেন, যেটার মধ্যে আপনারা ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে, যে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন চলে আসছে। হ্যাঁ, তারপরে এটা ইউজ করতে পারেন, অপচয় হবে না, এরকম একটা যদি আপনাদের থাকে। আপনারা এটা চাইলে এখান থেকে আপনারা যে স্ক্রিনশট নিয়ে নেন বোতলটা, আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, তো এখানে আমরা যা এগুলো দেখাইলাম, এখন যদি আপনাদেরকে আমরা
পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে কেবলগুলো প্রয়োজন হয় মোবাইল রান করার জন্য, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাউন্ট বেন্ডার, এই দুইটা আমাদের পাওয়ার সাপ্লাইতে লাগে। আর বক্সগুলো এখানে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন মাউন্ট বেন্ডার দেখতে পাচ্ছেন, এইটা আপনারা যদি নেন এটার সাথে আপনারা দুইটা পাবেন, এরকম তিনটা বক্স থাকবে আর বক্সের মধ্যে এগুলো থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এই তিনটা বক্স। আর এটা হচ্ছে আপনার মাউন্ট বেন্ডার দেখতে পাচ্ছেন আইফোন, এটা হচ্ছে আইফোনের কেবল থাকবে একটাতে, আর এটা হচ্ছে আপনাদের থাকবে অ্যান্ড্রয়েডের কেবল, দুইটাই কেবল থাকবে। আর ওই কেবলগুলো আমরা চাইলে জাস্ট শুধু এখানে লাগিয়ে দিব, এই যে এখানে লাগিয়ে এটার মধ্যে লাগিয়ে আমরা ইউজ করতে পারবো একটা মোবাইল চালু করার ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছেন কেবলগুলো মোবাইল চালু করার ক্ষেত্রে আমাদের এইগুলোই খুবই প্রয়োজন। এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইউজ করব, তার চেয়ে কম দামিও পাওয়া যায়, আর কম দামি গুলো তেমন একটা ভালো হবে না, আপনারা অনেকদিন ইউজ করতে পারবেন, এটা খুবই ভালো। আর হচ্ছে আমরা যদি স্ক্রুড্রাইভার হিসাবে সাজেস্ট করি সেটা হচ্ছে রিলাইফ, খুবই ভালো স্ক্রুড্রাইভার ভাই। আপনারা, আমি শুরুতেই বলছি আমি ভিউর জন্য আসি নাই, আমি আপনাদেরকে ভালো সাজেস্ট দেওয়ার জন্য আসি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে রিলাইফের RL 729A, এই স্ক্রুড্রাইভারটা নিতে পারেন। এটাতে 5টা থাকবে, তবে এইটাতে আপনাদের কাজ কমপ্লিট হবে না, কারণ নকিয়া ফোন আসবে, এই ফোনগুলো আপনারা খুলতে পারবেন না, কারণ এটাতে নকিয়ার কোনো স্ক্রুড্রাইভার নেই। আইফোনের আছে, অ্যান্ড্রয়েডের আছে, হ্যাঁ আইফোনেরও খুলতে পারবেন, অ্যান্ড্রয়েডেরও খুলতে পারবেন। এই রিলাইফের আপনারা এই স্ক্রুড্রাইভার বক্সটা নেবেন, আর সাথে দুইটা স্ক্রুড্রাইভার নেবেন এক্সট্রা ভাবে, একটা হচ্ছে T5, একটা হচ্ছে T6। T5 T6 দুইটা স্ক্রুড্রাইভার আপনারা আলাদাভাবে নিয়ে নেবেন। বক্স হিসাবে এই বক্সগুলো নিয়ে নেবেন, এগুলা মেবি 220 থেকে 250 টাকা। এগুলো হচ্ছে সানশাইনের দেখতে পাচ্ছেন SS001A। হ্যাঁ, এই বক্সগুলো নিলে কি হবে, এগুলাতে আপনি চাইলে এই যে এগুলাতে খুলে এখানে স্ক্রু রাখতে পারবেন, ক্যামেরা রাখতে পারবেন, বিভিন্ন পার্টস পাতি রাখতে পারবেন, ঠিক আছে। আর এখানে চাইলে এখানেও রাখতে পারবেন। এটাতে অনেকগুলো চেম্বার আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানেও নাট রাখতে পারবেন, ছোট নাট বড় নাট চিহ্নিত করে রাখতে পারবেন, এখানেও পার্টস পাতি রাখতে পারবেন, পুরো মোবাইলটা এটার মধ্যে রাখতে পারবেন, পুরোটা মোবাইল। এই মোবাইলের কোনো অংশ হারানো যাবে না। এই বক্সগুলো যদি আপনি 4 থেকে 5টা নিয়ে নেন বা 6টা নিয়ে নেন, হ্যাঁ এগুলো নিয়ে নেবেন। যেটা বলবো, এখানে দেখতে পাচ্ছেন নাইপার, এই নাইপারটা নিয়ে নিতে পারেন, এখানে স্ক্রিনশট নিয়ে নেন নাইপারটা। এটা দিয়ে আপনারা জাস্ট যে গ্লো কাটার জন্য আইসির পাশে যে গ্লোগুলো কাটার জন্য এটা নেবেন, হ্যাঁ আইসির পাশে গ্লো কাটার জন্য এটা নেবেন, স্ক্রিনশট নিয়ে নেন, এটা নেবেন, হ্যাঁ। আর এখানে যদি আমরা আরেকটা নাইপার দেখাই আপনাদেরকে, ওইটাও একটা চাইনিজ ব্র্যান্ডের একটি নাইপার, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা স্ক্রিনশট নিয়ে নেন, এই লেখাটা স্ক্রিনশট নিয়ে নিলে আপনারা এই নাইপারটা নিতে পারবেন। এটার সাথে এই ব্লেডগুলো থাকবে ভিতরে। এই হচ্ছে আমাদের নাইপার, বিভিন্ন আইসি উঠি থাকি আমরা, দেখতে পাচ্ছেন। আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এটা হয়তো ব্লার হয়ে যাচ্ছে বারবার। তো এই নাইপারটা যখন আপনারা ইউজ করবেন তাহলে বুঝতে পারবেন কত সহজে আপনারা আইসি উঠাতে পারেন, হ্যাঁ এই নাইপারটা আপনারা ইউজ করবেন। আর এখানে যদি আমি আপনাদেরকে প্যাড হিসেবে দেখাই, প্যাডটা হচ্ছে এটা, এই প্যাডটা ইউজ করবেন, এটা WL 736, এটা নেবেন। এটা খুবই ভালো একটা প্যাড। এটা আপনারা যখন ইউজ করবেন তাহলে তারপর বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে, হ্যাঁ। আর এটা যদি আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেই যে এটা হচ্ছে এই প্যাডটা, এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চুম্বকের মতো লেগে যাচ্ছে, এই যে। আর এটা নিলে আপনাদের কি হবে, আইসি রিভলভ করার জন্য খুবই উপকারে আসবে এটা, হ্যাঁ। আর এটার সাথে আপনারা যে দুইটা স্টেনসিল নেবেন, যেহেতু বিগিনার আপনারা, হ্যাঁ শুধু জাস্ট আপনারা বিগিনার হিসাবে আমি সাজেস্ট করছি এই যে মাউন্ট ব্যান্ডের এটা হচ্ছে মাস্টার স্টেনসিল, এটাও একটা মাস্টার স্টেনসিল। আপনারা বললে হবে যে একটা হোয়াইট, এটা মাস্টার স্টেনসিল, এটাও মাস্টার স্টেনসিল, যে একটা হোয়াইট আর একটা ব্ল্যাক, দুইটা মাস্টার স্টেনসিল দেন, তাহলে দুইটা দিয়ে দিবে। আর এই দুইটা দিয়ে আপনারা যখন কাজ করতে পারবেন, পরবর্তীতে যে কোনো স্টেনসিল দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তারপরে ওপেনার হিসাবে এটা রাখতে পারেন, অথবা বিভিন্ন ওপেনার আছে। আর এটা যদিও বা নেন, সেক্ষেত্রে এটার মধ্যে কিছু একটা পেঁচিয়ে নেবেন, কস্টিপ বা অন্য কিছু, না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা খুবই নর্মাল, তার চেয়ে ভালো পাওয়া যায়, তবে নর্মালটাও মাঝে মধ্যে অনেক কাজে আসে। আর এখানে বক্স হিসাবে এরকম দুইটা বক্স রাখতে পারেন, তাহলে বিভিন্ন আইসি রাখতে পারবেন এই বক্সের মাধ্যমে, কারণ এই বক্সগুলো আপনারা বাজারের দোকানে পেয়ে যাবেন, যে কোনো দোকানে পেয়ে যাবেন বাজারের। আর এখানেও আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আরেকটা বক্স, এখানে আমি বিভিন্ন স্টেনসিলগুলো রাখি। তো এই হচ্ছে আমাদের টোটালি সার্ভিসিং করার জন্য জিনিসপত্রগুলো প্রয়োজন হয়। তো আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখানোর বাকি আছে, সেটা হচ্ছে থার্মাল টেপ। এটা হিট টেম্পারেচার আপনি বিভিন্ন আইসি এটা দিয়ে দেখে দিবেন এবং অন্যান্য আইসি গুলা খুলবেন। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ যেই টুলস গুলা আপনাদেরকে সাজেস্ট করলাম, এগুলো আপনাদেরকে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তোবা এতক্ষণে এগুলো দেখতে পারলেন, আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত, কারণ আপনাদের লং ভিডিও দেখতে হবে। আপনারা
জীবনের 20 থেকে 22টা বছর শেষ করে ফেলেন 20 থেকে 30,000 টাকার একটা চাকরির জন্য, সেক্ষেত্রে 20 মিনিটের ভিডিও বা আধা ঘন্টার ভিডিও যদি আপনারা দেখতে না পারেন তাহলে আমি বলবো আপনারা ব্যর্থ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর যেটা হচ্ছে আমি কম্পিউটারটা স্কিপ করে গেছিলাম, সেই জন্য আমি আপনাদের মাঝে আবারও আসলাম। কম্পিউটারটা আপনারা নিতে পারেন কোরাই 5, কোরাই 7, সর্বনিম্ন আপনারা কোরাই 7 এর 7 জেন অথবা 6 জেন নিতে পারেন। হ্যাঁ, 7 জেন অথবা 6 জেন সেকেন্ডাল একটা ল্যাপটপ নিতে পারেন, ওইগুলো খুবই ভালো কাজ করে। ওই ল্যাপটপগুলো দিয়ে আপনারা অনায়াসে সফটওয়্যার কাজ করতে পারেন। র্যাম 8 জিবি বা 16 জিবি র্যাম রাখলেন তাহলে খুবই সুন্দর কাজ করতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও। আর আপনাদের যেই কমেন্টসগুলো অবশ্যই রিপ্লাই দেবো একটা ভিডিওর মাধ্যমে। আর বিভিন্ন যেই মেশিনগুলো আপনাদেরকে দেখাইলাম বা বিভিন্ন যেই জিনিসগুলো দেখালাম, প্রত্যেকটা জিনিসের ব্যবহার ইনশাল্লাহ আমি শিখাবো এই প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ। এটা কিভাবে ব্যবহার করবেন, সোল্ডারিং আয়রন কিভাবে ব্যবহার করবেন, হটগান পাওয়ার সাপ্লাই কিভাবে ইউজ করবেন, বা ব্রাশগুলো কিভাবে ব্যবহার করবেন, স্টেনসিল কিভাবে ব্যবহার করবেন, রিবল কিভাবে করবেন, আইসি কিভাবে উঠাবেন, বা কিভাবে ফল্ট ফাইন্ডিং করবেন, বিভিন্ন মোবাইলের সমস্যাগুলো কিভাবে আপনারা বুঝতে পারবেন কোথায় থেকে আসছে, কিভাবে সমাধান করতে হবে, বা স্কেমেটিক ডায়াগ্রাম হিসাবে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে আপলোড হবে ইনশাল্লাহ। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আর যেন নেক্সট টাইম আমি আপনাদেরকে বলছি প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও দেবো। অনেকেই কমেন্টস করেন বা অনেকেই ফোন দেন। এক ভাই আজকে ফোন দিয়ে বললো যে ভাই একটা ভিডিও আপলোড দেন, আমরা কি কি জিনিস নিতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমি তো আপনাদের কাছে শুধু ভিউর জন্য আসি না যে জাস্ট করে হামদাম করে একটা ভিডিও বানাবো ভিউর জন্য, আপনারা দেখে যাবেন। আমার কথা হচ্ছে আমার ভিডিওতে এমন কিছু থাকবে যেটা আপনাদের খুবই কাজে আসবে, উপকারে আসবে। প্রয়োজনে আমি সপ্তাহে একটা ভিডিও দিব যেটা আপনার কাজের জন্য, যেটা আপনার কাজে আসবে। আর আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আগামী 6 মাসের মধ্যে আপনাদেরকে আমি কাজ শিখাবো, এবং কি অনলাইনের মাধ্যমে শিখাবো। কোনো সিক্রেট বিষয় আমার মধ্যে রাখবো না। 16 থেকে 17 বছরের যেই বিষয়গুলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর এগুলো আপনাদেরকে বেশি বেশি করে চর্চা করতে হবে। অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো জাস্ট ভিডিও দেখছি, আমরা এগুলা কেন কিনবো? হ্যাঁ, যদি আপনি না কিনেন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। আপনি যখন একটা মোবাইল কিনেন, আপনি মোবাইল নিয়ে স্বপ্ন দেখেন মোবাইল কিনবেন, কিন্তু মোবাইল কেনার পর যখন আপনি বাড়িতে নিয়ে আসেন তখন মোবাইল আপনি অন করেন, অন করার পর বিভিন্ন মোবাইলের ফিচার নিয়ে আপনারা দেখেন, বিভিন্ন সেটিংয়ে ঢুকেন, কোনটা কি কাজ করে এক এক করে ট্রাই করেন। তাই এখন যদি মোবাইলটা যদি আপনার হাতে না থাকতো তাহলে আপনারা কি এই সেটিংগুলো দেখতে পারতেন? এটা ক্যামেরা কোয়ালিটি কেমন দেখতে পারতেন? এটা ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, বা কোন জিনিসটা কিভাবে কাজ করে এগুলো যেমন দেখতে পারতেন না, তেমন এই জিনিসপত্রগুলো আপনি না কিনলে সেক্ষেত্রে আপনি সার্ভিসিং করতে পারবেন না বা শিখতেও পারবেন না। হ্যাঁ, মূলত হচ্ছে শিখার জন্য আপনার এগুলো লাগবে মাঝবি। আর যদি আপনি মনে করেন যে জাস্ট আপনি মজার ফলে ভিডিওটা দেখলেন, মজার ছলে, অথবা মনে করলেন যে জাস্ট ভিডিওটা দেখলাম উনি কি বলে, সেটা আপনার বিষয়। আর বল না আমি শিখবই, সে কারণে আমি আপনাকে ফলো করছি, তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো আপনার লাগবেই। আর আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেন, কারণ লাইক নিয়ে কিপটামি করার দরকার নাই ভাই। একটি লাইক দিয়ে দেন। আর যদি আপনাদের এই টিপস বা সঠিক গাইডলাইনটা পাওয়ার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটু ক্লিক করে দিবেন। তো আগামী ভিডিওর জন্য সকলে অপেক্ষা করুন, তার চেয়ে আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।